তো আজকে আমি ভেবেই পাচ্ছিলাম না কি রান্না করব। তারপর ভাবলাম একটু তো ভাত আছে, তো কি করা যায়, আলুও আছে ঘরে, ডিমও আছে। তো এই রেসিপিটাই আমি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কিভাবে বানায় দেখা যাক। তো আমি নিয়েছি এখানে ভাত, এখানে নিয়েছি দুটো আলু, দুটো ডিম। তো তোমাদের পরিমাণ মতোই তোমরা নেবে। তো চলো আলুটা কেটে নিই। তো দেখো আলুটা আমি এরকম ঝিরি করে কেটে নিয়েছি খুব সুন্দর করে। তো চলো শুরু করা যাক। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আজকে আমি লোহার কড়াইতে রান্না করছি। তো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো তেল গরম হয়ে গেছে, ওই কড়াইতে একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর আলুগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো। তো লবণ দেওয়ার পরে এটা খুব ভালো করে ঢেকে ভেজে নেব যতক্ষণ না আলুটা ভাজা হয়ে সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ এটা ভেজে নেব। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। তো এখানে আমি কয়েকটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব। তো আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দেব। তো দেখো ডিমটা আমি ভেঙে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ডিমটা খুব ভালো করে আলুর সাথে ভেজে নেব। ঘরে যখন কিছু খাওয়ার মতো না থাকে, থাকলেও খেতে ইচ্ছা করে না, তখন আমি এটা বানিয়ে খাই, খুব ভালো লাগে খেতে। তো তোমরাও একবার খেয়ে জানিও আমাকে কেমন লাগে, আর এটা কে কে খাও সেটাও আমাকে কমেন্টে বলো। তো দেখো আলু আর ডিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে ভাতগুলো দিয়ে দেব। ভাতটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো দেখো রেডি হয়ে গেছে আমার। তো রেডি হয়ে, তো দেখো কত তাড়াতাড়ি, কত কম উপকরণে কত সুন্দর একটা রেসিপি। তো তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে জানিও আমাকে কেমন লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আজকের মতো এই অবধি, আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, টাটা।